গাইস সবাই ফেসবুকে দেখতেছি যে ছাদে এই গরম তাপমাত্রায় ডিম ভাজি করতেছে। তো আমরা আজকে এক্সপেরিমেন্ট করার জন্য চলে যাচ্ছি আমাদের ছাদে এক্সপেরিমেন্ট করার জন্য। এই যে খুন্তি নিয়ে যাচ্ছি, লবণ নিয়ে যাচ্ছি ডিম ভাজার জন্য, এবং পিছনে আছে আমাদের রুবাই হাসান স্যার। সো লেটস গো, দেখি আসলে এটা কতটুকু সত্য। ডিম ভাজা কি হবে? বাট আমার কাছে যদিও মনে হয় এটা সত্য, ফেসবুকে আমার কাছে সবই ফেক মনে হয়। বাট এটা আজকে এক্সপেরিমেন্ট করার জন্য আমরা চলে আসছি। তো একটু কাছে আসো, দেখাও। এই যে আমরা আসলে তাওয়াতে তেল নিয়েছি, বসো, তাওয়াতে তেল নিয়েছি। এটা আসলে গরমের পরিমাণ ভালোই গরম। এবং আমরা এখানে কয়টা ডিম নিয়েছি? 2টা। তো এখানে এই যে আমরা 2টা ডিম নিয়েছি। সো লেটস স্টার্ট। সো গাইস, ডিম কিন্তু ভাজা হচ্ছে। হচ্ছে উল্টে হচ্ছে। তো আসলে যতটুকু আমরা এক্সপেক্ট করছিলাম যে রোদে কতটুকু হবে সেরকম আসলে হচ্ছেই না। বাট মোটামুটি কিন্তু মেবি আজকে রোদের তাপটা একটু কম অন্যান্য দিনের থেকে। আর একটু রাহা লাগবে ওই জায়গায়। না, অন্যান্য দিন আমি ছাদে আসলে আমি পুড়ে যাই পড়ে যায়, কাপড় হ্যাঁ, চোপড় আজকে নিতে একটু রোদের আসলে। তাপ গাইস আমাদের ধরো। তো গাইস আজকে আসলে রোদের তাপ অন্যান্য দিনের থেকে একটু কম, যার কারণে হচ্ছে না। সো ডিমটা একটু দেখাও কতটুকু হচ্ছে। না গাইস, আসলে এই ডিম দিয়ে কোনো ভাত খাওয়া যাবে না, কিছুই করা যাবে না, 2টা ডিমই আসলে নষ্ট। সো ফেসবুকে আসলে আমরা যা দেখি টোটালি আসলে ফেকই কাইন্ড অফ। এটা আসলে সৌদি আরব আর দুবাইয়ের ওই মরুভূমির। তো চলো বাসায় চলে যাই, এটা হচ্ছে না। এই আসলে কিছুই হলো না, এটা টোটালি একটা আসলে ফেক। এই রোদের আলাদা কোনোদিনও ডিম ভাজা যায় না। আমাদের এই ডিমটা আসলে চুলাতেই ভাজতে হবে। তো আমাদের বাসায় চলে যাবো। এল গ্রুপের লিডার আবিদ ভাই দ্বারা প্রমাণিত হলো যে এটা আসলেই ফেক। তো ধন্যবাদ এল গ্রুপের লিডার এল আবিদ ভাইকে আমাদের এই বিষয়টি জানানোর জন্য।